মা মা হ্যাঁ বাবা, আমি তো ডাক দিবে তা তুই আইসা আসতে। কি অসময় শুয়ে দিছো? কি হয়েছে? শরীর বাবা খারাপ শরীরটা নাকি? ভালো না হ। কি হয়েছে? কি আর হইব, মনে করিস না এর না আমার বয়স হইতেছে না। আমার তো মনে করে এক পাও টানা এক পাও করে জ্বর আছে নাকি তোমার মা? জ্বর জ্বরে আর জ্বরে কি করবো রে বাবা। তোর বাইরে ডাকতিস না। বাইরে থাকতো না? হ্যাঁ আচ্ছা তুমি বসো, তুমি বাইরে দেখি কি করতেছে, ডাক দিয়ে আনি। তোর বাইরে ডাকবে, কটা কথা কই। হ্যাঁ মা, কি হয়েছে? কোন সমস্যা? সমস্যা তো আছে, অনেক বড় সমস্যা। তাই তো ভাবছি রোহনকে দিয়ে ডাকালে এত তাড়াতাড়ি। হ্যাঁ ডাকাই লাগবে তো। খাইছো? তোর খাওয়া টাওয়া খালি খাইছিস নাকি তাই তো জিজ্ঞাসা করিস। এই কাম কাজ গুলো কেন করে এইটা তো জিজ্ঞাসা করিস না। মা, হ্যাঁ কাজ কাম করার জন্য তুমি তো মা আছো, এই জন্য আমি আসলে টেনশন তো করতেছি না। আমি তো তোর কাজের লোক। আজ তুমি এই থাকবো কথা না। কেন বলছো? তুমি কাজের লোক বাবা কেন? তাহলে আমি কাজের লোক যদি নাই হইতাম তাহলে একটা বই এনে দিতে পারে, বুঝছাস? তো মা, তুমি এই কথা বলতেছো? তাইলে? দেখো, পরের বাড়ি নিয়ে আসলে তখন সন্তানরা মার কাছ থেকে পর হয়ে যায়। আমি চাচ্ছি না যে তোমাকে ছেড়ে আমরা পর হয়ে যাই। কিরে ছোট, তুই কি বলিস? ভাইয়া আমার কিন্তু একটা ভাবি লাগবে। মা কিন্তু অনেক কষ্ট করছে, তুমি দেখো না। তার মানে না, না, তুমিও ওদের মার কথা দলে? না। আমি মার দলে। তুই যে কথাটা কইলি, যারা নাকি ছেলে, যে নাকি সত্যিকারের ছেলে, সে কখনো মাকে ছাড়বে না। মা থাকবে মার জায়গায়, সারা জীবন বউ থাকবে বউর জায়গায়। আচ্ছা, তুমি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে যে আমি তোমাকে ছেড়ে চলে গেছি। না তুমি তো বললো বাবা, আমি তো বলি নাই যে ছেলেরা পর হয়ে যায়। কেন পর হবে বাবা? সন্তান কখনো পর হয় না। না, এমন করে বলো না। কেমন করে বলি? এমন করে বলো না, তা কি করো? তোর কথা ওই উত্তরই আমি দিতেছি। তাহলে তুই ক, মার জায়গা কখনো বোন নিতে পারবো আর বোন জায়গা কখনো মাই নিতে পারবো রে? হ্যাঁ, তোর আমার সন্তান না? এইরকম তা বলি না। সন্তান তোরা নে, যে বিয়া করলে তুই মা রে ভুলা যাবি, বা তোর বাপ তো নাই কে। সে যদি বাচ্চা থাকতো তাহলে কি আর আমার এত কষ্ট হইতো? হ্যাঁ, তবে ছোট তা আমি কত কষ্ট করে মানুষ করছি। এরকম কষ্ট জানি কেউ না করে, কারো কর্ম জানি এরকম কষ্ট না দেয় আল্লাহ। মা, সেই সময় কষ্ট করেছো, আমাদেরকে মানুষ করেছো, লালন পালন করেছো, সবই ঠিক আছে। এই জন্যই তো তোমার কাছ থেকে আমরা দূরে সরে যেতে চাই না। হ্যাঁ, আমরা চাই শেষ বয়সে তুমি একটু আরাম আয়েশ করবে। আমরা তো আছি। তাছাড়া আমি ব্যবসা বাণিজ্য করি, নিজের পায়ে তো দাঁড়াই, তারপর না হয় চিন্তা ভাবনা করি। নিজের ভাই তো দাঁড়ানি হয়েছে বাবা, তুই বুঝতে চাস না নাকি? আমি তো কাজ কাম করে পারি না, ওরা রান্না তো আমার সামনে দোয়া লাগে, আমি তো তাও বাজার চাই না। কত কষ্ট হয় আমার কটা রানতে। ও ভাইয়া, করো না বিয়েটা প্লিজ। তুমি আমি এই কথা চাই, বলছিস? হ্যাঁ আমিও চাই, ও তো চাই। তারপরেও একটা ভালো দেখে একটা মেয়ে আনবি, যাতে আমার এই সংসারটারে খুব সুন্দর করে আঁকড়ে ধরে রাখে, যাতে আমার সংসার সুখের থাকে, দুঃখ জানি হয় না কোনো সময়। ও মা, তুমি দেখে আনো বাইরে। বাইরে এখন কিরকম করতেছে, তুমি একটা মেয়ে দেখে নাও। আনো না। হ্যাঁ তা তো দেখা লাগবে। ঠিক আছে মা, আমি আর অমত করবো না, তোমরা যেটা ভালো মনে করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মা, একটা লক্ষ্মী ছেলের মতো কথা করতেছ। আমার এই লক্ষ্মী মার কথা কি খেলতে পারি? যেটা খেলাম যাই। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, বাইরে আমার দুটো বন্ধু অপেক্ষা করতেছে, তাদের সাথে কথা বলতে যেতে হবে, ঠিক আছে? ওই বলছো কিনা হইব না, টাকা টুকা নাই, টাকা টাকা করিস না, সারাম চাটা জানি ঘর ঘর। এই দেখ ছোট, তুই মাকে আর জ্বালা যন্ত্রণা করিস না। মা এই বয়সে একটু আরাম আয়েশ করতে দে। তোর কি লাগবে বই? তুই আমার কাছে বলিস যা। পরে যে বই দরকার নাই, এত অল্প টাকা খরচ করা লাগবে না। মা, লেখাপড়া করে কখন কোন বই ইম্পর্টেন্ট সেটা তো আমি বলতে পারবো না। ওর বইয়ের অভাব নাই, ওই যে কোনো লেখা পড়লি হয়ে যাবে। মা, তোমার বয়স এসে তুমি বোঝো না। হ্যাঁ প্রতি বছরে আপডেট বই আসে, অর্থাৎ নতুন নতুন বই আসে, সেটা পড়বে। জাস্ট পড়াশোনার মাঝে যদি সে এনজয় করতে পারে, ভালো লাগে, ভালো। আমাদের ছোট ভাই তো একটাই, আর তো কেউ নেই। না ওকে একটু কষ্ট দিয়ে আমাদের ঠিক হবে। তুই আমার কাছে বলবি, মার কাছে বলবি না, ওকে? মা, তাহলে খাওয়া দাওয়া করছো? তোর তাই আমি খাই কোনো সময়।
তা খাও না, কিন্তু আমার আবার দুটো বন্ধু আছে, তোদের সাথে কথা বলতে হবে, তোমরা খেয়ে নাও। হ্যাঁ আরে না, তুমি ওদের সঙ্গে কথাবার্তা বইলে ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো, তাই না শোনা? যাও ভাইয়া, তুমি তাহলে দেখো ওরা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে ওদেরকে বিদায় দিয়ে আসছি। আচ্ছা। এবার খাবারটা তাতে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, রেডি করবেন, যাও তুমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া যাও। ও মা, তুমি এরকম করো কেন? ভাইয়া কিছু টাকা দিতে হবে, তুমি এরকম করো শুধু। টাকাটা কি করবি? খালি টাকা আর টাকা, এত টাকা নেওয়া ভালো না, তুমি নষ্ট হয়ে যাবি। তুমি জানো না টাকা লাগে। না টাকা কিসের লাগবে তোরা? হে কেমনে করো কেন? ভাইয়া একটু টাকা দেবে। বাইরের দিক আর যেই দিক, বেশি টাকা খরচ করা ভালো না। আচ্ছা মা, তুমি থাকো, তোমার সাথে কথা বলে বাদে তুমি শুধু রাখবে আমার, তুমি থাকো। না রাখুন না, ঠিক মতো যে পড়াশোনা কর। আচ্ছা মা, দেখে আমি। আচ্ছা, পড়াশোনা কিন্তু ঠিক মতো করবি। আচ্ছা মা, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, আমার পড়ান না ভালো, আল্লাহ। কিছু হয়নি। ছাড়ো। ছাড়বো? ছাড়। দেখো, তোমাকে ছাড়তে ইচ্ছে হয় না। হয়েছে, ঢং করো। আমি ডং করছি? তাহলে কি করছো? আমি ডং করছি? দেখাচ্ছি। কে তোমাকে ফোন দিয়ে এলো? দেখ, তোমার বন্ধু বাঁচাই দিল। এত রাত্রে তোমার ফোন দেয়? দিয়েছে। আমি নতুন বিয়ে করেছি, আমার বউকে কেমন আদর করছি, আমার বন্ধুরা বুঝতে পারে, জানতে চায়। যাও, লজ্জা লাগে না তোমার? লজ্জা লাগে? কেন লজ্জা ভেঙে দেয়নি? হ্যাঁ, দাঁড়াও, চুপ করে দাঁড়াও। তোমার এখানে একটা ময়লা দেখা যাচ্ছে, ময়লা দেখে দিচ্ছি। হ্যাঁ, শোনো, তুমি আগে কোথায় ছিলে? তা তো জানি না কোথায় ছিলাম। শোনো, তুমি আমার জীবনে আরো আগে এলে না কেন? তাই নাকি? তাহলে কি হতো? হয়তো বেশি বেশি ভালোবাসতাম, বেশি করে আদর করতাম, ফুটবল খেলার টিম হয়ে যেত, হতো। এখন হয়ে যাবে। এখন হয়ে যাবে মানে? এখন কি তুমি প্রতি বছরে 2-3টা করে দিবে না? না, বেশি দিন লাগবে না। তাই না? আমার বন্ধুরা সবাই বলে। কি বলে? বলে কি, বন্ধু তুই তো খুব সুন্দর একটা বউ পেয়েছিস। তোদের ভালোবাসার লাভ স্টোরি দেখে মনে হয়েছে যে তোদের কত জন্ম আগের থেকেই তোদের গভীর সম্পর্ক ছিল। সবই আল্লাহর ইচ্ছা। এমনটা কি আগে থেকে ছিল? ওই আল্লাহ লিখে রাখছে, তাই তার জন্য তোমার সাথে আমার বিয়েটা হয়েছে। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। আর তোমাকে আমি পেয়ে ধন্য। Really? মন থেকে বলছো? আশ্চর্য, তুমি কি মনে করো আমি মুখ থেকে বলছি? আমি আমার অন্তর থেকে বলছি। সেটা বলছি ঠিক আছে, কিন্তু বিয়ের আগে তুমি অন্য কাউকে পছন্দ করতে না? না, আমার ভাইয়েরা যে বাড়ি থেকে বের হতে দেয় না, আর আমাকে তো কখনো ফোনই দেয় না। আচ্ছা, বিয়ের পর তুমি আমাকে কিভাবে পছন্দ করলে? এত ভালো লাগলো কেন? তা জানি না। আমি একটা কথা বলি, বলো। আমি কখনো কোনো মেয়ের দিকে আসলে ওই নজরে তাকাই নেই, দেখি নেই। বাবা নেই, মা ছিল, আমরা 2টা ভাই, কষ্ট করে সংসার চলছে। কিন্তু এখন ব্যবসা বাণিজ্য করছি, এসব নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে কাউকে মন দেওয়ার ভাবটা বুঝতাম না। হইছে, আমার কাছে আর ভালো সাইজো না। বিশ্বাস করো, কিন্তু বিয়ের পর হ্যাঁ
তোমাকে পেয়ে মনে হচ্ছে যে এরকম পরিচয় যদি আরো আগে থেকে হতো তাহলে তোমাকে সত্যি আর আগের থেকে আমি আমার ঘরে নিয়ে আসলাম। হয়েছে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। শুয়ে পড়ে তো তুমি ফট করে ঘুমিয়ে পড়ো। তো কি করবো? রাত জেগে রেখে জেগে কথা বলবো প্রতিদিনের মতো। আর আমি সকালবেলা ঘুমোতে উঠতে লেট হবে, তখন তোমার মা আমাকে বকাবকি করবে। রাখো তো মার কথা। দেখো প্রথম প্রথম বিয়ে হয়েছে তো একটু সময় লাগবে, তাছাড়া প্রতিদিনের ভালোবাসা প্রতিদিনের জন্য নতুন। হ্যাঁ, আমি চাই প্রতিদিন তোমার কাছ থেকে আমাদের অতিরিক্ত ভালোবাসার স্বাদ পেতে। ভালোবাসা কখনো পূরণ হয়? কখনো পূরণ হয় না, সবসময় কেন নতুন, তাই তো? চলো না। পাগল তুমি না, সবসময় একটু বাড়াবাড়ি করো। ভাইয়া গোসল মা এখনো খাওয়া দাওয়া করে নাই। আচ্ছা, তোমার কোনো আক্কেল জ্ঞান হয় নাই? তুমি জানো যে এটা তোমার ভাইয়ের রুম, তোমার সাথে তোমার ভাবি আছে, হঠাৎ করে ঢুকে বললাম? কেমন জ্ঞান তোমার? আর মা খায় নাই কেন? মা ভাইয়াকে ছাড়া কখনো খায় না। দেখো, এত কাহিনী ভাল লাগে না, মাকে নিয়ে খেয়ে পড়ো, যাও। তোর তো একটা জ্ঞান বুদ্ধি থাকা উচিত। এই তুই কি বুঝিস না? হ্যাঁ, তুই তো মাকে নিয়ে এখন খেয়ে নিতে পারতি, আমি না পরে খাইতাম তোর বাবিকে নিয়ে। হ্যাঁ, তুই আমাকে ডাকতে আসছিস। ভাইয়া তুমি তো জানো আজ পর্যন্ত মা তোমাকে ছাড়া খাইছে কখনো? আমি তোমাকে ছাড়া কখনো খাইছি? বারবার একই কথা বলছিস কেন? ছিল, বিয়ের আগে হয়তো একসাথে ছিলাম বা একসাথে খাওয়া দাওয়া করতাম, এখন তো আমি বড় হয়েছি, তাছাড়া বিয়ে করছি, এখনো কি একসাথে খেতে হবে? তুই মাকে নিয়ে খেয়ে নে, যা। দাঁড়িয়ে আছো কেন? যাও, আসো না। এই রুমে ঢোকার আগে আগে বলতে হবে। ঠিক আছে ভাইয়া, আসি ভাই। আমার এগুলো কিচ্ছু ভালো লাগে না, আমি একটু শান্তি মতো তোমাকে কাছে পাই না। ঠিক আছে, তুমি আমার কথা কিছু মনে করো না। ছোট তো, সবসময় বাইকে ফ্রি মাইন্ডে দেখতে ওই জন্য। হ্যাঁ, বাদ দাও। মাগো তোর আবার কি হলো? ভাইয়া তোমার আগে মতো নেই। ভাইয়া এখন আমাদের ছাড়া খুব থাকতে পারে, আমাদের ছাড়া তারা খাইতে পারে। সবই করবার পর বাবা মা ছাড়া আমাদের কিচ্ছু দরকার নাই। এরকম নাকি হয়? ছেলে বিয়ে করলে ছেলে এরকম পর হয়ে যায়। কি আমি জানতাম না মা যে ভাইয়া এরকম হবে। কাঁদো না, আমি তো আছি, আমি পড়ছি না। আমি তো কষ্ট করে তোমাকে আরো বড় করছি, এখন তো পড়ি নাই, আমি আছি, তুমি কাঁদো কিসের জন্য? যে ভাইয়া নাকি আমাদের ছাড়া কিছু বুঝছো না, সে ভাইয়া এখন ভাবিকে ভাইয়া অনেক সুখে আছে। আমাকে সবাই ভুলে গেছে, তাই তো। ও তো আমার সাথে তো ডাকো দেয় না যে মা তুমি খাইছাও, তোমার কেমন লাগছে, তোমার শরীর ভালো আছে? আমার তো কিচ্ছু জিজ্ঞেস করে না। মা কাঁদো না বাবা। মা আমাকে তোমার আঁচলের তলে রাখো মা। ভালো তো, মা ছেলে ভালো অভিনয় করতে পারো, তোমরা চান্স পেয়ে যাবা, সিনেমায় চান্স পেয়ে যাবা। মানে কি বলছো তুমি ভাবি? হ্যাঁ, সঠিক কথাই তো বলছি। আর আপনি এক ছেলের মাথা খাইছেন, আরেক ছেলের মাথা খাইতেছেন, বসে আছেন কেন? সকাল থেকে তো সব কাজ আমি একাই করছি, আপনি তো কোনো একটা কাজ করেন নাই। যান, নিজে একটু কাজ করে খান। সব কথা আমি করছি, তুমি করলে কোন সময়? তুমি যে একদম ডা পড়া মিথ্যা কথা কইতে চাও। আমি মিথ্যা কথা বলতেছি? তাইলে তুমি তো সব মিথ্যা কথা বলতে চাও। আপনি আমাকে মিথ্যাবাদী বললেন? তাই তুমি আমার মিথ্যাবাদী বলো কিসের জন্য? এই বিচার যদি আপনার ছেলে না করে, আমি সত্যি সত্যি আমার বাবার বাড়ি চলে যাব। হ্যাঁ যান যান, আপনি আপনার বাবার বাড়ি চলে যান। কি?
তুমিও আমার করে যাম বাবার বাড়ি চলে যাবো? তাহলে কি করবে তোমারে? তুমি সবসময় আমাকে তুমি মা বেটা দাঁতে কাটো খালি। হ্যাঁ, আমি গেলে তো আপনারা ভালোই ভালোই করবেন, ঠিক না? বেশি বেশি খাইতে পারবেন, ভাইয়ের থেকে বেশি বেশি টাকা নিতে পারবা, এটা তো চাও তোমরা, ঠিক না? তাহলে ভাইকে বিয়ে করেছিল কেন? আপনি আসার পরে যেই সিনে আমাদের খাওয়াইতেছেন, যেই সিনে টাকা দিতেছেন, আমরা মা ছেলে কিরকম ধরে থাকতেছি আপনারা দেখছেন কখনো? আপনারা তো সেই ওখানে ধরে থাকেন। গলা নামিয়ে কথা বলো আমার সাথে। কে কেমনি কথা বলছো তোমার সাথে? তুমি কইবে আর আমরা খালি শুনে যাবো, তুমি মারবে মার খেয়ে যাবো, আমার কিছু করবার মন চায় না। আমি আপনাকে মারছি? তাহলে তুমি মারো না, তুমি সবসময় মারো, আমি খালি পোলার কাছে কই না কিছু। আসলে আপনি একটা মিথ্যাবাদী, আপনার চেহারা দেখতে আমার ঘৃণা লাগে। হ্যাঁ, আমার মার চেহারা থেকে ঘৃণা লাগে। আপনি চলে যান এখান থেকে, যান। এত বড় কথা আমাকে বললা? তোমার ভাইকে বলে হয়তো আমি থাকবো না, হয়তো তোমরা থাকবা। সাথী, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাকে তোমাকে এত বড় অধিকার তো আমি দেই নাই, তুমি আমার মাকে এত বড় কথা বলে অপমান করবে? তুমি আমার কথাটা শোনো। তোমার কথা কি শুনবো? এই কি শুনবো? হ্যাঁ, তোমার তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাই। তুমি আমার মাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবে কিনা সেটাই ভেবে দেখো। তুমি তুমি খুব বার বেড়েছো, তুমি অন্যায় করেছো। আমার একটা কথা শোনো, তোমার ভাই আমাকে বাড়ি থেকে চলে ব্যাস, আমার ভাই তোমাকে চলে যেতে বলেছে, সেটা তোমার আচরণে বলেছে। আমি নিজের চোখে দেখেছি তুমি আমার, এবং শুনতে পেয়েছি তুমি আমার মাকে বলেছো বাড়ি থেকে বেরিয়ে যেতে। তোমার তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তোমাকে আমি মা, ও তোমার সাথে আচরণ খারাপ করেছে। হ্যাঁ, ওর কঠিন শাস্তি হবে। ওকে নিয়ে আমি সংসার করবো না। হ্যাঁ? তুই থাম, ওখানে ব চুপ করে। এই দৃশ্য আমার নিজের চোখে দেখতে হলো, আমি ওই বাড়িতে ওকে রাখবো না। এমন স্ত্রী আমার দরকার নেই যে নিজের আমার মাকে, স্বামীর মাকে মা বলে মেনে নিতে পারে না, তার কষ্ট হয়। ও আমার বাড়িতে থাকার কোনো দরকার নেই। ওরগুলো বুঝতো মা, আমাকে মাফ করে দেন মা, মা আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন। যা মাফ করে দিলে তুমি ওর কাছে মাফ দাও, তুমি আমার মাফ করে দাও। আমি সত্যি বুঝতে পারিনি, আমার তো মা নাই, তাই মায়ের ভালোবাসা আমি কখনো পাইনি। তুমি আমাকে মাফ করে দাও বাবা। দেখো মাফ করে দাও। দেখো, আমার মাই কিন্তু তোমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে এই বাড়িতে। তুমি এই বাড়ির বউ, আমাদের সংসারের নতুন একটা সদস্য। মা তো তোমাকে কখনো পর করে দেয়নি। তুমি তোমার মাকে যতটুকু ভালোবাসতে, মা নেই কিন্তু মা আমার আছে। আমার মাকে তুমি নিজের মা করে নাও, দেখবে অনেক শান্তি পাবে। মা কি জিনিস সেটা হয়তো এখন তুমি বুঝতে পারতেছো না। আজকে দুনিয়া থেকে মা চলে যাক, ঠিকই বুঝতে পারবে। আরেকটা বার বুঝতে পারবে, যখন নিজের গর্ভে সন্তান আসবে, নিজেও একদিন মা হবে, তখন বুঝবে সন্তান হয়ে মাকে কষ্ট দেওয়ার ব্যথা কতটুকু। প্লিজ, আমি তোমার স্বামী হিসাবে তোমার কাছ থেকে আমি এটুকু আশা করি, আমার এই ছোট ভাই মাকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রেখো, তাদেরকে কষ্ট দিও না। ভাই, তুমি আমার মাফ করে দাও। আমি জানি তুমি কষ্ট পাইছো, আমি সত্যি বুঝতে ছোট, পারিনি। তুই মনে কিছু নিস না। না, মনে আসলে আসলে আমিও বিয়ে করে আসলে অনেকটা পর হয়ে গেছি তোদের থেকে, আমি বুঝতে পারিনি। সত্যি আমি অনুতপ্ত। তবে তোর ভাবি এখন আমার মনে হয় না এর পরবর্তী আর কোনো ভুল করবে। তোরা ক্ষমা করে দেবে। ভাবি, আমি অনেক কিছু বলে ফেলছি ভাবি, আমার মাফ করে দিন। না রে ভাই, তুমি তো আমার ছোট ভাই, তোমাকে মাফ করে দিছি। আচ্ছা, রান্না কি হয়েছে? আমি রান্না বসে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি মা খাবার ব্যবস্থা করো। চলো চলো মা। চল।